যেহেতু আর কোন কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। একটি অনির্বাচিত সরকারের অধীনে পূর্ণমার্জনের দেশ চলে, সেখানে কারো কোনো জবাবদিহিতা থাকে, কারণ সরকার তো নির্বাচিত নয়, কে কার কাছে জবাবদিহি করবে? সরকার এগিয়ে নেই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই। আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে এই যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে, এটা অনেক অনুধাবন করতে পারছে। এই ঘাটতিটা অনেক অনুধাবন করতে পারছেন। আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করব না, নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারকে? আমি বলি আমার কোনো প্রত্যাশা নাই। এটা একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে কোনো লাভ হবে, কারণ তাদের কোনো ম্যান্ডেট জনগণ তাদেরকে দেয় নাই। সুতরাং তাদের কিন্তু আমার কি প্রত্যাশা থাকবে একটাই, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হচ্ছে তাদের মূল লক্ষ্য ছিল। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, আমি ওগুলো বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। আপনার আমাদের ঐক্যমত কমিশন থেকে শুরু করে 14 মাস ধরে এগুলো চলেছে, শেষ পর্যন্ত জাহাজ সনদ সই হয়েছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, চাপের মাধ্যমে। কোন সময় মবক্রেসি, কোন সময় কিছু কিছু দলের সাংঘাতিক ধরনের চাপ সব জায়গায় সৃষ্টি করছে। ওই যে আলাল বলল কি কাজ যেন অর্জন কাজ। হ্যাঁ, তো এখন যেহেতু বিএনপি কে সবাই বাংলাদেশের একটি দায়িত্বশীল দল হিসেবে মনে করে, যেহেতু বিএনপির একটি সক্ষমতার সফলতার ইতিহাস আছে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান গণতন্ত্রের লড়াইয়ে কোন ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে গেছে। অন্য সবাই সব দলের নেতারা কোন না কোন ভাবে যারা বলল, কেউ নির্বাচন অংশগ্রহণ করে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, কেউ সুযোগ সুবিধার জন্য আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একটি দল যেটা কোন ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছে। এবং গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের নির্বাচিত সংসদ সরকার যার দায়বদ্ধ থাকবে। সুতরাং বিএনপির কাছে দায়বদ্ধতা হচ্ছে অনেক বড় বিষয় কিন্তু আমাদের, যেই কারণে আমরা কিন্তু এই ধরনের এই 14-15 মাসের মধ্যে যেই জন্য এই সময়ে যে কাজগুলো হয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন, আপনার বদলি, তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে পদায়ন বদলি, তারপরে পুলিশের মধ্যে পদায়ন বদলি, সরকারি যত প্রতিষ্ঠানে আছে, আমরা এটাকে মনে করছি আমরা বিএনপি দল হিসাবে এখানে আমরা সেইভাবে আমাদের অংশগ্রহণ আমরা করি নাই। আমরা ভেবেছি নির্বাচিত সরকার হবে, নির্বাচিত সংসদ হবে, দেশের সাধারণ নিয়মে কাজ হবে। কিন্তু অনেকগুলো কাজ সাধারণ নিয়মের বাইরে এতগুলো কাজ হয়ে গেছে, যেখানে যাদের যাওয়ার কথা তারা সেখানে গিয়ে বসে আছে।
এই জন্য আমরা যখন নির্বাচনের দিকে এখন যাচ্ছি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে নির্বাচন পর্যন্ত আমরা কি একটি নিরপেক্ষ অবস্থান দিকে এগিয়ে যেতে পারবো কিনা, এই প্রশ্নটা অনেকের মনে জেগেছে। কারণ নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্বশর্ত। এটার জন্য আমরা 17 বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে সবাই জানে। আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। যে আমি বলেছি তারা সব জায়গায় বিভিন্ন জায়গায় তাদের অবস্থান নিতে সক্ষম হয়েছে বিএনপির প্রাধান্যতার কারণে। বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো বাধ্য। আবার ঠিক আছে, দেশে শান্তি থাকে, কারণ আমরা তো দেশের স্থিতিশীলতা চাই, আমরা দেশের সমৃদ্ধি চাই, আমরা দেশের গণতন্ত্র চাই। এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসেবে, জনগণের মানুষ, জনগণের দল হিসেবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি। কিন্তু এখন কথা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে। এখানে কিন্তু ধোঁয়াশার কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না। এটা পরিষ্কার করতে হবে। এই জন্য আমরা বলছি, যেহেতু বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার আর এই কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচন, যেহেতু আর কোন কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।